अनुसंधान है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। এত বেশি ফিরিং লেগো না, তাহলে কানের পর্দা উঠে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আরেকটু মহব্বতে দরদ লাগাই পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা এত ফিরে লাগবে একটু করে দিন দরুদ শরীফ মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم বাজান আপনাদের শরীর ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ বয়ান শুনতে শুনতে ঘাম দিয়েছে না পেটে খিদে লাগছে কোনটা একটা বক্তা বয়ান করতে করতে শরীর ঘামায় গেঞ্জি ঘামায় জামা ঘামায় ঘাম বাইয়ে বাইয়ে মাথা দিয়ে পা এদিকে পড়ে তারপরও তাহলে ছাড় দেন না 2 ঘন্টা তো করাই লাগবে মাঠের মধ্যে বসে বসে দরুদ পড়বেন দরুদের সব কি আমার হবে আপনি বললে আপনার কাছে লাগবে না মনে হয় একটু তন্দ্রায় গেছে মনে হয় ঘুমাইছেন মনে হয় কি বলেন মাঠের মধ্যে কেউ ঘুমাইতেছেন বাদাম খোড়ার শব্দ হইতেছে কানে বাদাম খান এটা কি ঠাস ঠাস করে চাইদেন দেখছেন চোখটা বসে কি করে দেখেন একটা পাগলামি কথা বলছেন এটা একটা পাগলামি চোখটা বসে এইভাবে 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 করতে আসে বাদ দেন এটা বাদ দেন আপনারা একটু দাঁড়ান তো আল্লাহু আকবার বলে দাঁড়ান 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 সবাই দাঁড়ান নারায়ে তাকবীর ভয়টা করে না তো হুজুর আমরা তালে করে তাকবীর দিছি আসলে আমরা তাকবীরের মানুষ না কি বলেন তালে তো না ঠিক আছে না আল্লাহর রহমতে সময় সময় মাঝে মাঝে তাকবীর দেবেন শয়তান আপনাদের তাকবীরের আওয়াজ যদি শুনতে পায় এখান থেকে কমপক্ষে 60টা ইউনিয়ন অতিক্রম করে চলে যাবে কি কারণ আল্লাহু আকবার তাকবীর শয়তানের গায়ে আগুন জ্বালাই দেয় কথা কি রে
আরো জোরে করে কথা ঠিক কিনা? এবার যারা ওই যে ছাদে উঠছেন একটু পাও ধরছি, তো দেন তো নামতে পারেন কিনা, একটু দেন তো পাও ধরছি, দেখেন তো আব্বা একটু নামা যায় কিনা, টাস 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 করে নেমে যান। আর আপনারা যারা জমিনে আছেন ফাঁকা জায়গা একটাও রাখবেন না, পুরো করেন, সব পুরো করেন, এদিকে আগান, ফাঁকা জায়গা পুরো করে ফেলেন, ফাঁকা জায়গা পুরো করেন, আগান আগান। পিছনের মানুষ সামনে আসেন, পিছন বক্সে ভলিউম দেন, পিছনের মানুষ সামনে আসেন। পিছনে যারা আছেন আপনার ডান পাশে বাম পাশে ইবলিশের বসতে দিয়েন না, কথা বাংলা বোঝেন নাই, ইবলিশের বসতে ডানে বামে দিয়েন না, ও আপনার বয়ান শুনতে দেবে না। ইবলিশের পাশে লইয়া কোন আল্লাহর পাগলেরা বয়ান শোনে না, আল্লাহর পাগলেরা ইবলিশের পাশে জায়গা দেন। আপনি বই রয়েছেন কেন? কোন আল্লাহর প্রেমিকের কাছে ইবলিশ বসতে পারে না, ফাঁকা জায়গা পেয়ে ইবলিশ বসে। এখন যারা ইবলিশের লাগে বন্ধুত্ব করবেন আপনারা ফাঁকা রাখেন, আর যারা মাওলার সাথে বন্ধুত্ব করবেন আপনারা ফাঁকা জায়গা পুরো করেন। ওই জায়গাটা এখনো ফাঁকা রাখছেন, ওই যে মাঝখানে আমার বরাবর ওই জায়গাটা পুরো ফাঁকা। লা ইলাহা, সব মজা লাগে না, একটু ফিরান তো, একটুখানি ফিরান। আবার বেশি দিয়ে লেখা, বেশি দিয়ে লেছে। হ্যাঁ বুঝছি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা প্যান্ডেলে আসার এই আল্লাহর জিকিরই আসবে, আর যারা আসবে না কপালে আগুন লাগছে, কোনো দিন আসতে পারবে না, কথা ঠিক কিনে যাবে। আল্লাহর জিকির শুনলে আল্লাহর পাগলেরা থাকতে পারে, চার দোকানে থাকতে পারে, এই বই বই পান খাইতে পারে, গল্প গুজব করতে পারে, বললাকে কুটকুট করতে পারে। মাওলার জিকিরে অনেক আকর্ষণ করলে এককালে ওই যে চুম্বুক আছে না, চুম্বুকের মতো রাডার টান দিয়ে পাগলের মতো ভ্যান্ডেলে বসাই দেবে, কথা বল না। তাই দেখতে থাকেন কারা জিকিরের মধ্যে রাস্তাঘাট দোকানপাট ছাড়িয়া প্যান্ডেলে বসে, মনে করবেন ও নিঃসন্দেহে আমার মাওলার পাগল, কথা বল না। দেখতে থাকেন কারা কারা প্যান্ডেলে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এদিন কোন মাইক আছে? ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। শুকরিয়া আদায় করেন রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করিয়া, মায়া করিয়া, ভালোবাসিয়া, মেহেরবানি করিয়া বেসরগাতি পূর্বপাড়া শেখ সাহেব আলী ও জোহেরাতুন নেসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন
সম্মানিত মহতারাম সুযোগ্য জনাব আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী বাগেরহাট, ওনার সুযোগ্য সদরে সভাপতিত্বে একদিন ব্যাপী মাহফিল উপস্থিত হয়েছিলেন বন্ধুবর মহব্বতের প্রাণের স্পন্দন হযরত মাওলানা গাজী বাইজিদ হোসেন আনসারী মাদ্দাজিল্লুহুল আলী পরিচালক, মমিনবাড়ি কওমি মাদ্রাসা মাদারীপুর। একদিন ব্যাপী মাহফিলের এখন শেষ অধিবেশন, আখিরি মোনাজাতের আগে আখিরি বৈঠক। পোস্টারে যাদের নাম দেওয়া আর না দেওয়া, উপস্থিত আর অনুপস্থিত, আমন্ত্রিত অনামন্ত্রিত, দাওয়াত পাইয়ে আসা, কেউ দাওয়াত না পাইয়েই আসা। স্টেজের দিকে তাকাইলে লক্ষ্য করলে দেখবেন স্টেজের মধ্যে বসা আছে বাগানের ফুটন্ত গোলাপের মতো প্রস্ফুটমান, আকাশের চাঁদ সূর্যের তারকারাজির মতো প্রজ্বলিত মুসলিম উম্মাহ, মুসলিম মিল্লাতের দুর্দিন আর দুঃসময়ের বন্ধু, পথ দেখাবার দিশারি, পথ দেখাবার কান্ডারি, শায়েখ রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার তাজ, পিতামাতার আদরের সুযোগ্য সন্তান, সমস্ত নবী আর রসুলগণের অরিশ এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে ওহীর সুযোগ্য ধারক ও বাহক, নায়েবে নবী, নায়েবে রাসূল তথা হযরতে উলামায়ে ইকরাম, তোলাবায়ে ইলম, স্টেজে সমাসীন আছে আপনাদের সমাজের বিশিষ্ট জ্ঞানী গুণী সুধীজন ব্যক্তিবর্গ। আমার সম্মুখ ভাগে অপলক দৃষ্টিতে আদব আর ভক্তির এক নির্দেশন হইয়া, ধৈর্যের পরিচয় দিয়া ওই মাগরিব থেকে শুরু করিয়া এ যাবৎ পর্যন্ত তরুটি মুক্ত শ্রুতি মধুর কণ্ঠে প্রাণজাল ভাষায় দ্বীন ও ইসলামের নানাবিধ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ওয়াজ নসিহত আলেমরা করছে, তখন আপনারা শুনছেন। কি বলেন? শেষ সময় আইসা আমি নাখান্দা আপনার আল্লাহর পেয়ারা পেয়ারা বুজুর্গ বুজুর্গ অলি আবদাল বান্দা, বরিশাল বিভাগ, বরগুনা জেলা, আমতলী থানা, কুয়াকাটা ঘূর্ণিঝড় এলাকার পার্শ্ববর্তী থেকে মুসাফির হইয়া সফরের হালাতে দুর্বল শরীরে আপনাদের মাঝে দাওয়াত ও তাবলীগের গাস্ত ও তশকিল করার মানুষে পথ বলা বন্দাবন্দিকে আল্লাহর পথের হদিস ও দিশা বাতলাইয়া দেওয়ার বুক ভরা আশায় রাত বেজে গেছে, মনে হয় 10টার বেশি বাজে, 11টা বেজে গেছে। আপনাদের ধৈর্যের বাত মনে হয় ভেঙে যাইতেছে। এত গভীর রাত্রে আপনাদের মাঝে আমি নাখান্দাড়া, আমি যে বসতে পারলাম, আপনারা যে এখনো পর্যন্ত আছেন, এত খুশি নেওয়া বেজার। পিছনে বাইরে একটু হুহা কইয়েন, আপনারা যা করেন আমি তো কিছুই শুনি না। এই ফাঁকে আবার ফাঁকি দিন না যে আমরা যা বলি হুজুর তো শুনিই না, কিছু বলবই না। কি কথা বল না আছে না? তা সবাই বলেন খুশি না বেজার? কেমন খুশি? কম খুশি না বেশি খুশি? বেশি। বেশি খুশি হলে কি করবেন? হাতে তালি দেবেন। কি বলবেন? ওই জাত ও পাক ও সিফাতের শুকরিয়া গুজারি করা লাগবে যিনি সৃষ্টির স্রষ্টা, মাখলুকের খালেক, আবদের মাবুদ, রিজিকের রাজ্জাক, জাকিরের জিকির, শাকেরদের শুকুর, সে আশেকদের মাসুক। ওনার শাহানশাহী আলিশান বাদশাহী রাজ দরবারে আমরা প্রতিটা ভাই রাজাদি রাজের কেনা গোলাম, হীন দাসের মতো জীবনের শ্রেষ্ঠ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে আদব, আজমত আর ভক্তি ভরে সমস্বরে একসাথে কালিমাতুশ শুকর ঘুমন্ত ইমানটাকে আর একবার জাগ্রত করিয়া মুসলমান মুমিন মর্দে মুজাহিদের মতো বাঘের মতো একটা গর্জন সেরে কোন আলহামদুলিল্লাহ। হয় নাই? হয় নাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার একটা জীবনের শ্রেষ্ঠ ডাকটা এই দেশে, একটা জীবনের শ্রেষ্ঠ ডাকটা এই দেশেন আজকে, এরপরে শ্রেষ্ঠ ডাক আছে। হ্যাঁ, 60 দামের একটা চা খাওয়াইছে, বুঝছেন? এই চা খাইয়ে হে নাঙ্গল কই ওল কই চিত্রি পড়ে গেছে, মানে নাং ওল মানে বেউসি পড়ে গেছে। ওই যে 60 দামের চা খাইছে, এ কপাল পড়া।
সাইটিয়া দামের সাথে তোরে ধানের শীষ কয়েক করে, নৌকা কয়েক করে, নাঙ্গল কয়েক করে, কবা বলা আমার মাওলারে তুই আল্লাহ কইতে পারো না? কত টাকা জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ। তবে এই হুজুরের দাম দেশ কেটে তো প্রথমে আবার রাজনীতি কথা বলেছি। আমার বাহেসেনে রাজনীতি কালা না দলা, আমি তো দূরের কথা। আমি রাজনীতি একবার আল্লাহর কসম করি না, আগে করি নাই, করি না, সামনে করবো না। দুইবার আল্লাহর কসম করি না, তিনবার আল্লাহর কসম বুঝিই নে। যেটা করতে আছি এটা আমার কুতুবে আলম শায়েখুল মাশায়েখ মুর্শিদে মোকাম্মেল জমানার বিশ্ব কুতুব বিশ্বওয়ালি মুজাদ্দেদ সর্বনাশ জমিনে ঘুমায় আছে শায়েখ মোহাম্মদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা যেটা করো ওটার নাম ইবাদত। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা কন না, কথা কন না, কথা মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে। যেটা করি এটার নাম ইবাদত, রাজনীতি করি না। কথা ঠিক কিনা? জোরে কান। রাজনীতি করে তারা, বলে কারা? বলে আমাকে ধর্ম ব্যবসায়ীও কয় সময় সময়, বলি এত এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা কইয়া কতটি টাকা লইয়ে যায়, তোর কপাল মাঝে ঢাড়া পড়ে। হ্যাঁ মানব, ধর্ম ব্যবসায়ী আমরা। আমার এলাকার মানুষে কইছে, হুজুর আমাকে এলাকার একজন মেম্বার ইলেকশন করতেছে, বুঝছেন? হে বলে আর সামসারে কইছে যায় নামাজ থবি না, মানে যতদিন ওই 11 এপ্রিল আমাকে এলাকায় নির্বাচন, আপনাকে এলাকা কবে করতে পারি না, 11 তারিখ, তাহলে মিলে গেছে। আমাকে এলাকায় 11 এপ্রিল নির্বাচন, তাই মেম্বার ইলেকশন করতে আসে, তার লগে সাংসদ থাকে না, আমার খাদেম থাকে না, পিএস থাকে না, এর লগে তো একটা থাকে। পিএস এর কইছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হইতেছে আর আমি যেতে না পারতে যায় না আমার সার্বি না, যায় না আমার সার বুঝি। ওই পিএস এ করছে কি বাজান, যায় না আমার হাতে লইছে, তাই একদিন আসরের নামাজ 5 বার পড়ছে। কয়বার? 5 বার। এরপরে আবার সামনে মোটরসাইকেল কতক্ষণ যাইয়ে দেয় কি, আবার মসজিদে জামাত, খাদেমের কয় যায় নামাজ ক্লাস, খাদেমের কয় স্যার আরো নামাজ পড়বেন, কত কবিতা চুপ থাক, যতক্ষণ পর্যন্ত আমি যেতে না পারতে আছি আসরের নামাজ আজকে 18 রাকাত পড়বো, যে মসজিদে ভাঙবো ওই জায়গায় ভোট। কতক্ষণ না, কতক্ষণ না। তো ধর্ম ব্যবসায়ীতে তুমি বড় একটা কথা, ঠিক কিনা? জোরে কর। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদের বলবো, বাজার এই কালামের মজলিসে কিন্তু সবাই বসতে পারে না। এইটা কিন্তু এখন বর্তমানে জান্নাতের বাগান হয়ে গেছে। আপনি মনে হয় বিশ্বাস করতে পারেননি, মনে হয় বিশ্বাস করতে পারেননি, কারণ বস্তুবাদী দলের সংখ্যা বেশি বাড়িয়ে গেছে। তারা কয় কি জানেন? কারণ নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খেতার শূন্য থাক, লাপকি শুনে দূরের বাদ্য মাঝখানে যে বাজায় ফাঁক। সাবিরি যে বয়ান করে গাজুবি আজুবি গজুবি কথা কয়, ওই যে শোনো আল্লাহ বলতে কিছু আছে, ও কিছু নাই। নাউজুবিল্লাহ। নবী বলতে কিছু আছে, ও নবী এলে লুচ্ছু আছে। নাউজুবিল্লাহ। 13টা পর্যন্ত বিয়ে করছে যৌবনের জ্বালায়, নাস্তিকেরা কয়, আমার কথা না। 13টা পর্যন্ত বিয়ে করছে, শেষ পর্যন্ত 6 বছরের আয়সারে সারে নাই, কেমন লুচ্ছু আসলে। নাউজুবিল্লাহ। তারপরে কয় কি জানে? কবরে মানুষ গেলে যায় পয়সা আর গুটি যায় ছুটিয়া, ওই আবার উড়াইয়া মাওলা যে আসলে কি আমার কথা বুঝতে আছে? এ কথা বুঝতে আছে? আপনার বাড়িতে আমার বরিশালের কাছাকাছি তো বাগেরহাট, বেশি দূরে তো না। হ্যাঁ কথা বোঝেন তো? ইনশাল্লাহ বোঝেন, সবাই বুঝতে আসেন না? আবার 2 ঘন্টা কথা কই যে আমি পরে বাবুর রাস্তা আড়ার কি কইছে হুজুরে জানে আর আল্লাহ জানে, কারণ ভাষা না বুঝে ঝামেলা আছে। এক দেশের বলি আর এক দেশের সন্তোষ নাই গালি। আমি প্রায় সময় বললে থাকি বাজার গেছিলাম রংপুর, তা রংপুর যে আমার এক মোজাইদ বেরি বললাম, ভাই একটা কেলা খাওয়াইতে পারো? আপনারা ওনার কেলা শুনছেন না? তা ও তো রংপুর বিভাগের মানুষ, ওরে বললাম কি একটা কেলা আনতে পারো? 3 ঘন্টা তালাশ করে এই কোনো কোম্পানিতে বাইর করে নেই। আমি কে মগার মগার কেলা কোম্পানি দেবে না। কলা 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 ক লয়াকারের লাগাছে হয়, তা আগে বলবেন না, আমার ঘরের মধ্যে 2-3 ছড়া আছে। আমি 3 ঘন্টা ধরে তালাশ করছো কোথায়? আমি দোকানে দোকানে তালাশ করছি, মনে করছিলাম এনার্জি বিস্কুটের লাগে বাইরে আমরা কথা বল না আছে কি নেই? এই জন্য নবী কইছি কি জানেন? হুব্বুল ওয়াতানানে, দেশ প্রেম হইল যে ইমানের অঙ্গ। কথা বল না। এই জন্য আমার শায়েখদেরকে দেখবা, এরা যেথায় যাও লঙ্গি লইয়ে যায়, গামছা লইয়ে যায়, বরিশালে মারিয়ে দেয়, বুঝু কান না বসে। কথা বল না। কারণ নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার,
পিছন ফিরে চায় নবী আমার মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে চায় দেশের মায়ায় নবীজন মক্কা ছেড়ে যাইতেছে খালি বারবার ফিরে ফিরে চায় এ মক্কা আমি একদিন আবো সেদিন তোর বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ কোন নাস্তিক আর খোদাদ্রোহী রাখবো না কথা না খা মুদি মুদি বলে আমার দেশ আইতে আছে শুনছেন খবর একথা কম না থাক আবার মারবে যার মানুষের না না ভাই আমার ভয় করার দরকার নাই আপনারাও সাহেবের না দরকার আছে ভাও হে আইতে আসে আমরা গোপালগঞ্জ যাবো ওরাকান দিয়ে আসে না জয় হরিবলা হেদিক হইতে আসে ওই উৎপাদন করবে কথা বলছেন আমাদের দেশের আলেম ওলামারা বাংলার জিন্দা শাহজালাল কুতুবে আলমের ঔরসে জন্ম নিয়েছে আরা কুতুব ফয়জুল করিম কইয়ে দেশে এদিকে আইস না নলা শুরুই হলাম কথা মামুনুল্লাহ কইয়ে দেশে এদিকে আইস না এটা মুসলমানের দাস তোরে হিন্দুরাও চায় না কথা কারণ হিন্দু ধর্ম কইছে ওং শান্তি সমস্ত জীব শান্তিতে থাক কইছে না হিন্দুরা কিন্তু গীতা দিতে পারি ওং শান্তি সমস্ত জীব শান্তিতে থাক তাহলে মোদি তো আমাকে মুসলমানের ওই দেশে শান্তিতে রাখে না কথা কান না এদিকে আমার মনটা কয়েছে এটা ভালো হিন্দু ওটা ও মোদির চেহারা দেখতেছে না পেশাব করে ওই দিকে তাকাইবে মুসলমান ওর দিকে তাকাইবে না কথা কান না কথা ঠিক কিনা জোরে বলো মুসলমান ঠিকঠাক বলবে কি আপনি হুশ নাই তো ওই এক ঘরের মধ্যে ঢুকছে বলে ডাকায় এখন ওই ঘরের যে মহিলা লোক তারা বলতেছে তার স্বামী বই রয়েছে খাটে তা মহিলা বলতেছে ও গো তুমি ওঠো না খাও ডাকাই দিয়েছে ওই স্বামী উঠে একটা বেড়া মানুষ ডাক দাও স্বামী কি কইতেছে একটা বেড়া মানুষ ডাক দাও তা মহিলা কইতেছে কপাল পোড়াটা তুই কি হে কইতেছে ডাকাইতে কথা মনে কর শুনলি আমার বেড়া না আমি পুরুষ না মহিলা আর ভুলে গেছি জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে কর নাউজুবিল্লাহ জোরে ডাক দাও আল্লাহ সাধনার সময় যায় বাইগ আল্লাহ আল্লাহ বল ভজনার বয়স যায় যুবক আল্লাহ আল্লাহ বল তোমায় পাইতে যায় মাওলা রে ওরা মাওলা চরম না আইতে গেলাম রে সাধনার সময় যায় বাবা আল্লাহ আল্লাহ বল ভজনার বয়স যায় যুবক আল্লাহ আল্লাহ বল তোমায় পাইতে যায় মাওলা রে আল্লাহু আকবার ওরে মাওলা লোকে অন্ধ বলে রে সাধনার বাজ গেল বাবু আল্লাহ আল্লাহ বলো আরো জোরে ডাক দাও আল্লাহ আমার মাওলারে আল্লাহ বলে রাখতে ভালো লাগছে কার কার ভালো লাগছে সত্য কথা ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জিকিরু সে क्या मजा है जाकिरू से पुसियो साके गुल में क्या मजा है बुलबुलू से পুষিও মরিচ খাইতে জাল বটে জিব্বা লাগবে মজা আল্লাহর জিকির করবে যারা দুই দুনিয়ায় রাজা কেরোসিনে লাগলে আগুন যেমন জ্বালায় জ্বলে মুমিন লোকের সিনায় কোরআন লাগলে শুনছি দাউ দাউ করিয়া জ্বলে যুবক তোর দ্বারে মাইয়া দেখলে আজকে ওরে
আর একদল মানুষ আছে বাজার, আর একদল পাগল আছে অবদারে আমার মাওলার কালাম তেলাওয়াত করলে স্কোরে আছে না? আছে। এখন তালাশ করে দেখছেন স্কুল কলেজ গুলো খোলে নাই। খুলছে আপনার বাগের একটা খুলছে না। কইতে পারেন হুজুর আমার বাড়িতে গোপালগঞ্জের লাগে, আমাকে তো হাসিনে খুলে দিচ্ছে, যাইতে পারছি ফিরিবেন কতক্ষণ না। আপনাকে স্কুল খোলে নাই। বাংলাদেশ, টোটাল বাংলাদেশ একটা স্কুল কলেজ শেখ হাসিনা খোলে নাই, কারণ শেখ হাসিনা জানলে ওগুলো খুললে দিলে শয়তানি বাড়বে, করোনা টেলিফোন করবে, আবার আই পড়বে কতক্ষণ না। আর এই ঘোর লকডাউনের মধ্যে হেফজোখানা মাদ্রাসা শেখ হাসিনা খুলে দিচ্ছে, কন্যা আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার আমি ধন্যবাদ জানাইছি। আপনি বাপের মাইয়ে বাঘের বাচ্চা বাঘ কত খান্না, আপনি ঠিকই আছেন। আমি কইছি আপনি মাদ্রাসা খুলে দিয়েছেন, আপনার ধন্যবাদ। ধন্যবাদ পায় না একটা? কি ভাই কি ভাই না? কম মাদ্রাসা গুলো সব খুলে দিয়েছে, সব হেফজোখানা মাদ্রাসা খোলা। কারণ শেখ হাসিনা জানে এই মাদ্রাসা যদি খুললে দেওয়ার মাওলার কালাম যদি রাতভর তেলাওয়াত শুরুই হয়, লকডাউন লাগবে না, করোনা বিদেশ ফলাই যাবে ভারতে। কথা না কথা কও ঠিক কিনা জোরে বলো। আবার আলেমকে বিরুদ্ধে করবি, খবরের মধ্যে দেখছো, মোবাইলের মধ্যে টিভিতে দেখছেন, আলেমকে বিরুদ্ধে করবি, আবার ফোন করবো, করোনার ফোন করছি, কত দূর গেছো, করোনাকে ভারতের কাছাকাছি কইছি, আবার আইবার আবার ঘর মটকাই বলে মাইন্ড এ করোনা ধরতে, করোনা কইছে ঐতিহাসিক শেষছিলাম সব কতক্ষণ না। খেলাকার কি খেলা খেলি রে মাওলা, কি খেলা কে কনেক দুঃখী কনেক সুখী আই সাবিরি রে বানাইলে। স্কুল খোলা না, কলেজ খোলা না, ইউনিভার্সিটি পর্যন্ত খোলা না, বাজান বাংলাদেশ সরকার বাজান মাদ্রাসা খুলে দিয়েছে। এই জন্য কই আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, পর্দার মা বোন আমার, যুবকের দলেরা, বাজান স্কুল কলেজ কোনো খোলা না, সব বন্ধ। এই সুবাদে বাজান রে স্কুল কলেজের পোলা পানে রাত্রে বাজান ঘুমায় না। অনেক পোলা পানের বাবাই বলছে হুজুর রাত্র 3টা 4টা 5টা পর্যন্ত সারা রাত নাকি ফায়ার সার্ভিস খেলায়। অনেকে মনে মনে ডাক দিচ্ছে হুজুর এই খবর জানছে কেমনে? ফায়ার সার্ভিস খেলা বেরিয়েছে, ফায়ার সার্ভিস কি খেলা? ওই দেখছেন স্কুল কিন্তু ফ্রি ফায়ার মুখস্থ করছে কেন? তোর ধন্যবাদ কত রান্না। আবারও মুখস্থ থাকে, আমি কয়েকবার শুনছি, চেষ্টা করছি, একবার মুখ দিয়ে উল্টেই বলে ফায়ার সার্ভিস কথা বলছে। কি খেলা? কি খেলা? রাত 3টে 4টে পর্যন্ত এইভাবে ডলতি থাকে রাত্রে ঘুম নাই, নিদ্রা নাই। মা এই কথা কইতে বাধ্য হয়েছে, তোর কপাল বসে ঠাড়া পড়ে না কথা কাটা। বাবা এই পর্যন্ত কইছে তুই আমার ঘরে গুনা নাম গোলামের বউ কথা কাটা, তুই আমার সংসার নষ্ট করবি, তোর দ্বারা লেখাপড়া তো হবেই না, তুই চাকরি করতে পারবি না, শেষ পর্যন্ত তোর গার্মেন্টস করে খাওয়া লাগবে কথা কি। রাত 3টে 4টে পর্যন্ত বাজার এই ফায়ার সার্ভিস খেলাই কি দেয়? ঘুম নাই, লেহা নাই, পড়া নাই, স্কুল কলেজ তো বন্ধই, সারাটা দিন টন টন করে, কোনো লেখাপড়া তো নাই। আমি পরামর্শ দিয়েছিলাম যে এই কয় মাস, এই 1-1.5 বছর পর্যন্ত যেহেতু স্কুল খোলা না, তোরা সবটিতে হেফজোখানায় ভর্তি হ, মাওলার কালামটা শেখ কতক্ষণ লাগা কইছে, আল্লাহর কালামটা শেখ, অন্তত 10টা সূরা শেখলো তো নামাজ হয়, তাই না? এই পরামর্শ দিছি, হ্যাঁ তা শুনবে না, কারণ বাজার অব কপালে নাই। এক মান্দির আমার দ্বারা ই হইতেছে হুজুর আমি সূরা ফালাক বলবো শুনবেন? আমার বলতেছে হুজুর ফালাক বলবো শুনবেন? আমি কি পারবো? হুজুর কতবার শিখছি বলবো? আমি কি বলো দিকে কুল আউযু বিরাব্বিল ফালাকে মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকি ইযা ওয়াকাবে ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসাদি ইযা হাসাদে। কথা বুঝছেন? আমি কই তোরে পিছে দেবি রে আল্লাহ, তুই জানো কই কে? আমি কই 19টা হলো নামাজ ভঙ্গের কারণ, তার মধ্যে প্রথম কারণ হইছে তুই নামাজে অশুদ্ধ পড়ছো, তোরে দে জোতাই দেবি রে আল্লাহ। কথা বল না জোরে কর, একথা সত্য না মিথ্যা? নামাজের তেলাওয়াত শুদ্ধ করা লাগবে কি লাগবে না? আসলে এই জন্য আমি বলছিলাম যে এখন আল্লাহু আকবার 1-1.5 বছর পর্যন্ত যেহেতু স্কুল কলেজ বন্ধ, একটুখানি হেফজোখানা মাদ্রাসায় ভর্তি হইয়া মাওলার কালামটা তেলাওয়াত শিখিয়া আল্লাহ এতক্ষণ নাকা। এ আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোন আমার, যুবকের দলেরা রে, এলাকার যুবকের দল
যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আজান মামলায় পরশু যদি তদবির না করো কোনদিন বাবা খালাস হওয়ার কোনো কায়দা নাই। এই জন্য আমার কুতুব বলছে যে এই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। সান কমাইছেন, সান কমাইছেন, বাড়ান, আবার বাড়ান। আমি দোয়া করলাম কমাইবেন না। লা ইলাহা, দেখেন না ঔষধ খাইছি জ্বর উঠে গেছে গায়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ জিকিরটা শোনা শোনা লাগে, বাগলারা জিকির শোনা শোনা লাগে। মদের মতো করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ। কি করি হালকা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি আপনার আমলনামায় এই কিছুক্ষণ আগে 10টা রহমত নাযিল হইতে দেরি হয় না। আবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার নাযিল হইছে, আবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার নাযিল হইছে। আল্লাহু আকবার। যতবার বাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবা অতক্ষণ পর্যন্ত বাজান রে তোমার আর আমার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা রহমত নাযিল হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি রে, খবর বলো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি গো, তোমার আমলনামা থেকে 10টা গুনাহ সোজা পড়তে দেরি হবে না। মানুষ বেটা মানুষ ছেলে গরুতে ছেলে গাছ, কবার বলা শুনিস, মানুষ বেটা মানুষ ছেলে গরুতে ছেলে একটা ঘাস। চাষি বেড়ায় তালাশ করে, বাবু তোমার কপাল ভরা না, চাষি বেড়ায় তালাশ করে কোন জমিতে তার ভালো চাষ। মানুষ বেটা মানুষ চেনবেই গরুতে চেনবে আর চাষি বেড়ায় তালাশ করবে তার কোন জমিতে ভালো চাষ। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার ঝি। একুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো যমুনার খেলা। সকাল বেলায় ধনী বেড়া তুই খয়রাতি সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদু করে, খায় না কোনো পোকা মাকুড়, আমার মুন্ডায় চাইছে ফেরাউনের সিরে স্যান্ডেল দিয়ে কয়েকটা মারে কতক্ষণ না কা। আপনাকে ফেরাউনের সুমাতে তো মনে চাই তা ঠিক করেন না কা, ঠিকঠাক কর না কা, জোরে কর। ফেরাউনের চেহারা লাগে আমি এত বছর গবেষণা করার পরে বাংলাদেশের একদল মানুষের চেহারা লাগে মিল পেয়েছি। বাবারে আমি আবার পাগলা পাগলি মানুষ বাবা, আমি তো জানো যত ফাউকা মাছ ওগুলা ব্যস্ত থাকি বাবা। ফেরাউনের চেহারা লাগে গবেষণা করিয়া একদল বাংলাদেশের মানুষের লাগে আমি মিল করছি। যেই পোলাপান ইয়াবার ট্যাবলেট খায়, গাঁজা খায়, অগো চেহারা আর ফেরাউনের চেহারার মধ্যে হুবাহু মিল আছে। কতক্ষণ না কতক্ষণ না মিল আছে না, মিল আছে না। সেগুলো গাঁজা খায় দেখছেন, দেখছেন চেহারা দেখছেন, মানে এত সুন্দর, এত যুবক, এত সুন্দর হ্যান্ডসাম আর বডি ফিগার, ওর চেহারা দেখলে মানুষ ফিটফুটে যাবে। কথা খানা খা এই চেহারা বাজার গাঁজা খাইতে খাইতে আমার চেহারা দেখলে মনে হয় যে মাইন্দারের নাম দেয়, পোষ করার মতো দেখা যায়। কথা খানা খা। আর বাগের হাটের মাইয়ারা এত নষ্ট এখনো হয় নাই, জান্না শুনে কোনো গাঞ্জুকটা ছেলে লাগে তারা বিয়া বসবে না। বাগের হাটের মানুষ এত পাগল হয় নাই রে, বাগের
বাগেরহাটের মানুষ এত মাথা খারাপ এখনো হয় নাই, কারণ এই বাগেরহাটের মধ্যে ওলিকুল শিরোমণি খাজা খানজান আলী ঘুমা। বেটা ঠিক করো বেটা, কথা ঠিক না? খাজা খানজান আলী ঘুমা, তুমি তো সিদ্ধাও শুনতে পারো ও নাই। যদি বলো সারসিনা, আর একজনে বলে জামুনা, কেউ যদি বলে সর্বনাই, আমি আর একজনে কইবে আমি কোনো হালে নাই। কেউ যদি বলে তাবলিক, আর একজনে বলবে আমি পাবলিক, আর একজনে বলবে শুধু আমি আওয়ামী লীগ। যদি বলো সারসিনা তাও বরিশাল, যদি বলো সর্বনাই তাও বরিশাল, যদি বলো দেলার সাইড মকানা তাও বরিশাল। কথা কন না খা। যদি বলো ঢালকা নগরের পীর তাও বরিশাল রে, যদি বলো কুয়াগাড়া হুজুর বরিশাল, যদি বলো নও মুসলিম সেরাজি বরিশাল, যদি বলো সর্বনাই দরবার ওটাও আমার বরিশাল। কথা ঠিক কিনা জোরে কর। যদি বলো মুকাম্মিয়ার পীর ওটাও বরিশাল, যদি বলো নেসারাবাদী হুজুর ওটাও বরিশাল, যদি বলো সলমান্ডা পীর সাহেব ওটাও বরিশাল, যদি বলো অন্ধ পীর সাহেব আল্লাহ রসুলপুরের বিশ্বাস ওনার বাড়িও বরিশাল। খেলাফত দিয়ে পাঠাইছি ওই জায়গায়। নারে তাকবীর। এসাক মাওলানা স্বপ্নের মধ্যে বলছে রসুলপুরে আমি এসাক তোরে অর্ডার দিলাম, পিরোজপুরের আল্লাহু আকবার, পিরোজপুরের মঠবাড়িয়া থানা আল্লাহু আকবার, ছোট মাসিয়া গ্রাম কুলশাখালী গল্লা তুষখালী ছোট মাসুয়া গ্রামের মধ্যে ওনার বাড়ি বাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এসাক মাওলানা স্বপ্নে কইছে রসুলপুরি বিশ্বাস তাড়াতাড়ি ফরিদপুর রাজবাড়ি যা। জয়খান সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দা পর্দার আড়ালের মা বুড়া আমার যুবকের দলেরা রে, তোমাদের বাবা নালুয়া থানা যাইরা আল্লাহু আকবার আল্লাহ শীতলমারি থানা যাইরা আমি পাড়ি দিয়ে আইছি। ওই শীতলমারি থানার পিছনে একটা জায়গার নাম নলুয়া, ওই নলুয়ার মধ্যে একটা হিন্দু বেড়ার নাম হলো বিবেক সাধু, ওইটা চাকরি করে আইছে আমাকে করবো না। বিবেক সাধু হইলো বড় হিন্দু গোপীর, ওনার হাজার হাজার মুরিদ আমার জেলার মধ্যে আমার গ্রামটার মধ্যে আছে। উনি লেখছে আল্লাহ নামের এমন করুণা প্রেমেরা তো জাদু, পাথরের মতো হৃদয়ে আল্লাহ নামের গলায় তস্কর বানায় সাধু। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দা পর্দার আড়ালের মামুন আমার যুবকের দলেরা রে, সেই কথা বলতেছিলাম বাগান আমাদের বরিশালে বাবার নেসারাবাদী হুজুর, ওনার নাম হইল কায়েত শাহ হুজুর বাবা। এই কায়েত শাহ হুজুর আল্লাহর ওলির নাম শুনছেন? এই মাঠে এমন কেউ আছেন হুজুর আমি শুনছি? কারা কারা শুনছেন? আল্লাহু আকবার। এই নেসারাবাদের আজিজুর রহমান কায়েত শাহ হুজুর আল্লাহু আকবার গেছে সফর করার জন্য খুলনা, আসবার কালে তো বাগেরহাট, যাবার কালেও আবার কালে কি খুলনা যাইতে বাগেরহাট থুয়ে যাওয়া যায়? এদিক মনে গেলে বাগেরহাট বাজে না, গোপালগঞ্জ দিকে গেলে মনে বাজে না, বাজে 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 বাজে। আল্লাহু আকবার। ওদিক দিয়ে বাজে না। ইয়া আল্লাহর বান্দা নেসারাবাদী কায়েত শাহ হুজুর বাবা খুলনায় প্রোগ্রামে গেছে রে, যাবার সময় বাজান বাগেরহাট বাজলো, আসবার সময় বাগেরহাট বাজছে। যাবার সময় আল্লাহর কুতুব গাড়ির মধ্যে হেলান দিয়ে ঘুমানো ছিল, যেমন আমি বাবা আল্লাহ গাড়ির মধ্যে অজান্তে ঘুম পড়ে গেছিলাম। লাইন আউলিয়া রাস্তা তুই গোপালগঞ্জ তুই আর একদিকে যাওয়া ধরছিলাম, আবার ঘুম থেকে মামলায় উঠাইছে। এই জন্য বাজান দেখে বলবো বাবারা, কায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাই যাবার সময় ঘুম পড়ছে, খুলনা কোন সময় গেছে নিজেও জানে না। আসবার সময় যখন নাকি খাজা খানজান আলীর মাজার বরাবর গাড়ি আইছে, নেসারাবাদী বাবা ঘুমের মধ্যে কায়েত শাহ হুজুর ঘুমায়, হঠাৎ ঘুমের মধ্যে গুলো টেকায় গাড়িটা থামা। আল্লাহু আকবার। ঘুমের মধ্যে গুলো টেকা বলতেছে গাড়ি থামা। খাদেম বলতেছে হুজুর আপনার শরীর ভালো না, নষ্ট হয়ে যাইবে, আপনি ঘুমাইয়ে থাকেন, গাড়ি থামাবার দরকার নাই। নেসারাবাদী হুজুর কায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কয় ওর গাড়িওয়ালা ড্রাইভার কপাল মোরা, পাঠার কপালে কোনোদিন সিঁদুর লাগে না। আমার মাওলায় যারে হেদায়েত না দেবে যুবকের দল রে, তুই ময়দানে বইয়া থাকবি, হেদায়েত লইয়া বাড়তে যাইতে পারবি না। এ কতক্ষণ লেখা, কতক্ষণ লেখা। কত যুবক এখনো বাজারের মধ্যে আছে, ওর জন্মের শেষ বাজার আজকে মনে হয় করবে, দোকানের মধ্যে কত মানুষ বসা, জীবনের শেষ বাজার এখন মনে হয় করবে। আল্লাহু আকবার। আর মনে হয় বাজার পাইবে না, নচেত ওরে যদি আক্কল বলতে আল্লাহ কিছু দিত,
তো ও তো দোকানে থাকতে পারতো না। ও তো যদি আক্কল থাকতো মনে মনে ভাবতো আজকে এলাকার মধ্যে একটা মাহফিল, কালকে আর এই মাহফিলটা এই জায়গায় হবে না, আমি আসতে পারবো না, সাবিরিও আর আসবে না, ওরে দোকানপাট বন্ধ করিয়া দেবো, এই দোকান দিয়ে কি করবো রে। আল্লাহ আর আক্কল দেয় নাই, ও ঢুকতে পারে না। আর আমার মাওলা যাদেরকে বাবা আক্কল দান করছে, বিবেক দান করছে, এখানে এমন মানুষ আছে বাজান অনেক দূর দূর থেকে পকেটের টাকা ভাঙ্গা গাড়ি ভাড়া করে পাগলের মতো আইসি কি আয় না। আরে আমার বলেন না মাওলা রে, কও না এ মাওলার পাগলেরা, একটু কও এ কুতুবের পাগলেরা, ওরে আমার মাসুক রে, কালামানিকের পাগলেরা কই বলো, কোথায় গেলে পাবো বলো তোমার, বলেন না ওরে আমার মাওলা রে। ওরে দয়াল আল্লাহ রে, কোথায় যায়া পাবো মাওলা তোমার। খারাপ লাগে মোহাম্মত করে কও তোমারে পাইবার আসে, করলাম কত আসবি দাসে, কোরআনের মজলিসে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা, বলো তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম কামেল পীরের হাতে। আল্লাহ পার পাবো কি জানতে আমার বাসনা। বাবা খারাপ লাগে, কষ্ট হয়, পিছনে কি বলেন চালানো, আর একটু চলবে মন থেকে বলেন তো কতক্ষণ চলে থাকবেন, কতক্ষণ কতক্ষণ কতক্ষণ। এ পাগলেরা কর না, এ সারা রাত কারা কারা থাকতে পারবা না রে, থাকবে আল্লাহ 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 ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। জিকির করতে না করতে অভ্যাস নাই, ডাকেন আল্লাহ 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 আল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে বড় জিকির আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, কথা কান কথা ঠিক কিনা। জিকিরের মধ্যে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রে। দরুদ শরীফের মধ্যে বড় দরুদের নাম নবী বলছে দরুদে ইব্রাহিম। জিকিরের মধ্যে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, দরুদের মধ্যে বড় জিকির দরুদ ইব্রাহিম। বাবা না আল্লাহ ইবাদতের মধ্যে বড় ইবাদত মাওলার কালাম তেলাওয়াত করা। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার, বড় ইবাদতের মধ্যে ইবাদত হইল আমার মাওলার কালাম তেলাওয়াত করা। জমানা খুলে কোন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ লাগাই হয়ে গেছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবার লাগাই নইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার লাগাই নইছে, নারে তাকবীর।
যতবার সুবহানাল্লাহ বলবা মিথ্যা মনে হয়, অতবার বাজারে জান্নাতের মধ্যে আপনার নামে একটা গাছ লাগানো হইয়া যাইবে। ওই গাছটার বাবা এত ছায়া, দ্রুতগামী আরবের একটা ঘোড়া ছায়ার এক প্রান্ত থেকে দৌড়াইতে দৌড়াইতে যদি অন্য প্রান্তে যায় 500 বছর লাগবে যাইতে। আরো জোরে কইও সুবহানাল্লাহ। এ পীরি খাক্কা সুবহানাল্লাহ কইতে পারবে না রে। ঘুষখোর কোনদিন সুবহানাল্লাহ বলতে পারবে না। সাইয়ে দেখো, সাইয়ে দেখো, সুচিরা খায় সুবহানাল্লাহ বলতে পারবে না। মিথ্যা কথার উপরে শুইয়া থাকে, ও কোনদিন সুবহানাল্লাহ কইতে পারবে না। হারাম খানা বলতে ও জীবনেই চোখে দেখি নাই। ও বাজানটা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করতে পারবে না। আজিজুর রহমান নেসারাবাদী কায়সা হুজুর খাদেমের বলতেছে, খাদেম তাড়াতাড়ি গাড়ি বন্ধ কর। খাদেম বলতেছে, হুজুর কেন এই জায়গায় বন্ধ করবো? কায়সা হুজুর ডাক করে, খাদেম তুই জানো না রে, আমি আজিজুর রহমান নেসারাবাদী হুজুর যখন নেসারাবাদের পীর, আমি যখন এই মুহূর্তে গাড়ির মধ্যে ঘুমানো ছিলাম, তখন আল্লাহু আকবার খাজা খান জানালি কয় আমার রোজা এই জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তোর বিশ্বাস নাই? নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমরা আকীদায় আছি, আমরা বিশ্বাস করি ওলি আল্লাহ গো কারামত সত্য। এ কথা কও না, কথা কও না কা। আর যারা আহলে হাদিস লামাযাবি, যারা আমার নবীরে কইছে মাটির মানুষ, যারা আমার নবীরে কইছে আমাগো মতো মানুষ, ওর তো ঈমান কবে পুড়িয়ে গেছে, কথা কও না কা। আর ঈমানের মধ্যে ঠাড়া পড়ছে, আগুন লাগছে, ও তো মুসলমানের মধ্যে পড়ে না। ও আবার নবী মানে না, ওলি মানবে কোন জায়গায়? নবী রাসূল গো কেরামতি আর মুজিজায় বিশ্বাস করতে চায় না, ওলি আল্লাহ গো কেরামত বিশ্বাস করবে কেমনে? আবু জাহেল বাবা দুই হাতের মধ্যে কঙ্কর লইছে। কঙ্কর কি? দুই হাতের মধ্যে কঙ্কর লইছে। নবী মুহাম্মদ বাজার চেয়ারের মধ্যে বসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কপাল পুরা কত বড় বেঈমানের বাচ্চা, বেঈমান রে। আবু জাহেল দুই হাতের মধ্যে কঙ্কর লইয়ে কয়, মুহাম্মাদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভাইপো, তাড়াতাড়ি তুই আমার হাতের মধ্যে কি? যদি বলতে পারো কালেমা ঘোষণা করব। নবী ডাক দেখো, আবু জাহেল শাসামিয়া, আমার বলা লাগবে না, আপনার হাতের মধ্যে যেই জিনিস আছে ওই জিনিস সাক্ষ্য দেয় রে, তাহলে কি শাসামিয়া হইবে নে? আবু জাহেল কয়, তাহলে তো বেটা হইয়াই গেল। তুই যদি বলাইতে পারো আমার তাতে দুই হাতের মধ্যে কি আছে বাজান? যখন নাকি বাজান রে আমার নবী ডাক দিয়ে বললো, ও আবু জাহেলের হাতের মধ্যে কি আছো? তাড়াতাড়ি ঘোষণা দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আবু জাহেলের হাতের মধ্যে যে কঙ্কর ছিল টাস করে জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। কঙ্কর বাবা জবান খুলিয়া গেল রে। কঙ্করে স্পষ্ট সুউচ্চ স্বরে ঘোষণা দিয়া দিয়েছে, লা ইলাহা, এ কন্যা কোন কালেমা, কোন কালেমা, কোন কালেমা, কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হাতের মধ্যে যে কঙ্কর ছিল, কঙ্কর ঘোষণা দিয়ে দেশে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আর বান্দা। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই তো আজকাল জাদু কম দেখাইতে পারো না। আমার মাওলা বলছে, মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়ালা। আমার মাওলা বলছে, আব্দুল্লাহ জানাই দাও, হেদায়েতের মালিক সর্বময়ের পীর না, সুললিত কণ্ঠের অধিকারী না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আবু জাহেলের কপালে কোনোদিন হেদায়েত লাইকা রাখি নাই রে, ও জীবনটা গেল হেদায়েত পাবে না। আবু জাহেলের কিছু শিষ্য সমাজ আর সাকরিত খলিফা আছে, অগদারে যদি নবী মুহাম্মদ বয়ান করে অবশ্যকে পানি আনতে পারবে না। আমি কবলে বাবা হেদায়েত নাই। আর একদিন আবু জাহেল কয়, মুহাম্মদ রে, তুই যদি আকাশের মধ্যে যে চাঁদটা আছে ওইটারে যদি আল্লাহ শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দ্বিখণ্ডিত করিয়া ফেলাইতে পারো, তাহলে আমি আবু জাহেল তোর চাচা, আমি তোর সামনে বসে কালেমা ঘোষণা করব। আল্লাহ নবী ডাকতে কয়, চাচা মিয়া রেডি হইয়া থাকো রে।
আল্লাহ নবীর এই ঘটনা কি মিথ্যা মনে করছো নাকি? কালকে বাবার সাবিরি তোকে সাগতে পারে ভালো। আবু জাহেল ডাক দিয়ে আল্লাহ বুঝাল বাবা দাঁড়াইয়া রইছে। আল্লাহ নবী আল্লাহু আকবার চারটার দিকে ইশারা করছে। ইশারা করতে শাহাদাত আঙ্গুলটা উঠাইতে দেরি চারটা একটা চিৎকার মারে টাস করে ফাটে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। নীল মুস্তান মাইকেল কলেজ কইছে নাসার বিজ্ঞানী ওরা কইছে জগতের মানুষ অন্ধ হইস না, অন্ধ হইস না। আল্লাহকে তাফাক্কুরু ফি খালকিল্লাহ লা তাফাক্কুরু বিল্লাহ। আল্লাহ নবী কইছে কেউ যদি বাজার মাকলুক নিয়ে গবেষণা করে ও একদিন একদিন মাকলুকের সৃষ্টিকর্তার পরিচয় হইয়া যাইবে। ওলা তাতাফাক্কারুন, আল্লাহকে তোর কি মেধা বুদ্ধি নেই? তুই কি চিন্তা গবেষণা করো না আমি মাওলা কেমন মাওলা? তুই কি আমারে লইয়া গবেষণা করো না রে? এই জগতে যারা বেশি বেশি গবেষণা করছে ইতিহাস ঘাটলে দেখা যায় ওরা সবাই মুসলমান হইছে। কতক্ষণ না ভাই, কতক্ষণ না। নীল মুস্তান মাইকেল কলেজ হিন্দু ছিল না মুসলমান। নীল মুস্তান মাইকেল কলেজ ছিল বাবার কাফের ইহুদি খ্রিস্টান বেঈমান। তাদের দেশে যাইয়ে তালাশ করতেছে মুসলমানের নবী নাকি কেরাম মুসাজা দেখাইতে জানে, আল্লাহর ওলিরা নাকি কেরামত ফুটাইতে জানে, সাবিরের পীরে নাকি কেরামত দেখাইতে পারে রে। বাংলাদেশের কত কুলাঙ্গারেরা কইছে সাবিরের পীরে তারে বাক্সাকে দেব দেখুন কয়টা বাক হেদায়েত করতে পারে। কমাল মোরানা তোরে দেখাইবে না। এই আল্লাহর ওলিরা বাক খালি হার বানাইতে পারে না, সাপের লাঠি বানাইতে পারে। আল্লাহর ওলিরা নদীর মধ্যে হাঁটতে পারে। তাকে তুই জানো না সুরমা নদী পাড়ি দিয়েছে শাহজালাল যায় নামাজ বিছাইয়া। নারে তাকবীর, কথা সত্য না মিথ্যা? গৌর গোবিন্দের 10 তলা 20 তলা বাড়ি। সিলেট তো অনেকে যাও নাই, শাহজালাল মাজার জিয়ারত করতে যান নাই। আমি বাজার জিয়ারত করতে যাই গৌর গোবিন্দের বাড়ি গেছি। আল্লাহ যাইয়া দেখলাম অট্টালিকা গুলা ধাঁধা করে সব নিচে ডুবে গেছিল। আমার মাওলাই ডাক দেখা শাহজালাল আমার কুতুব রে, আপনি আয়োজন দিতে দেরি, ওই গৌর গোবিন্দ দালাল আমি গভীরে ঢুকাইতে দেরি করবো না। শাহজালাল রহমাতুল্লাহ মাওলা আমি আজান দেব। মাওলা আপনার মেন জিনিস, আপনি মেন জিনিস, আপনার আজান দেওয়া লাগবে না। দেখেন আপনার মুরিদের মধ্যে কোন মুরিদ আছে? শাহজালাল ইয়ামানি ডাক দেছে, ও আমার মুরিদের দলেরা, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি জীবনেও কবিরা গুনাহ করো ও না। নাসিরউদ্দিন বাগদাদি নামে একজন মাওলার পাগল বড় মজলিসে ডাক দেখ হুজুর মাফ করবেন, আজকে আপনি কিল্লে আমার নামটা ফাঁস করিয়া দিলেন। নাসিরউদ্দিন বাগদাদি ডাক দিয়ে বলে আল্লাহর ওলি, সেই ছোটবেলা থেকে আপনার হাতে ধরে মুড়ি হয়েছি, বায়াত হয়েছি, জীবনে গুনার কাজ করি নাই, জীবনে কবিরা গুনাহ করি নাই। ও আল্লাহর ওলি, আপনার সোহবতে থাকতে থাকতে এক জামানা সোহবতে বা আউলিয়া বেতার সালে তাওয়াত বেরিয়া। ও আল্লাহর ওলি, আপনার সাথে থাকতে থাকতে আমি ছোটবেলা থেকে জীবন গঠন করছি, জীবনে কবিরা গুনাহ করি নাই, আপনি জানেন আর জগতের কেউ জানে না। আজকে আমার নামটা কেন ফাঁস করলেন আল্লাহর কুতুব গো? শাহজালাল কয় ও বাবা নাসিরউদ্দিন বাগদাদি, তোমার এখন আজান দেওয়া লাগবে, গৌর গোবিন্দের ধ্বংস করিয়া দেব। আল্লাহু আকবার। ইতিহাস কি পড়ো না কপাল গোরা? নোবেল নাটক এত মুখস্থ করছো, আল্লাহর ওলির জীবনী পড়তে পারলা না। যখন নাতি নাসিরউদ্দিন বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দর দালানের দিকে ফিরে, আল্লাহু আকবার, বাড়ির দিকে ফিরা, কানের মধ্যে কর্ণ ঢুকাইয়া, আল্লাহ হাতের মধ্যে কানের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া এমন জোরে মাওলার রুহানি আজান দেছে রে। আজান বাবা দিতে দেরি, এলাকার মানুষ তাকাই দেখে গৌর গোবিন্দর দালান গুলা ধাঁধা করে নিজে ঢুকে যায়। নারে তাকবীর। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, আল্লাহর বান্দা পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমরা আকীদায় আছি, আমরা আল্লাহর ওলি ও কেরামত বিশ্বাস করি। আল্লাহর নবীরাও মুজিজা দেখাইতে পারে, আল্লাহর ওলিরাও কেরামত দেখাইতে পারে। ফিকার কিতাবের মধ্যে আইছে বাবা, কেরামতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলি ও কেরামত নাকি সত্য। এক আচ্ছা হুজুর ডাকতে বলে খাদেম রে, ও ড্রাইভার তুই জানো না
আমি কায়েদ সাহেব যখন নাকি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি কায়েদ সাহেব জানি না এখন কোথায় গাড়ি আইয়া থামছে, এখনো খুলনার মধ্যে আসি না খুলনার বাইরে আইছি। আমি কায়েদ সাহেব অসুস্থ মানুষ, আমি জানিও না বুঝি না কোথায় আইছি বাবা। ও খাদেম এখন কোথায় আছে? খাদেম ডাক দিয়ে বলে, হুজুর গো আপনি না জানলেও হবে কি হুজুর গো, এখন আমাগো গাড়িটা খাজা খানজান আলীর মাজারের পাশে আছে। নারায় তাকবীর। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের বাবনদের বলবো, কায়েশা হুজুর কা তাড়াতাড়ি নামাজ। এলাকার লোক ডাক দিয়ে তার সাথে খাদেম বলছে, কায়েশা হুজুর নাকি হুইল চেয়ারে তখন চলাফেরা করতো, বাজান শেষ বয়স এখন আর চলতে পারে না, হুইল চেয়ারের মধ্যে বয়স খারাপ লাগে মনে হয় সারিয়ে দিতে হবে। আপনার কোনো খারাপ লাগতে আছে? ওই যে উঠা বসা করে এটা একটা ব্যারাম, খারাপ লাগতে আছে, ছেড়ে দেবো বাবা। আমার সেই বরিশাল যাওয়া লাগবে, দেশের বন্ধা দেশে যাব, তোর দেশে আর থাকব না। আল্লাহর বান্দা পর্দার মা বোন আমার যুবকের দলরা, কায়েশা হুজুর আমার তুলা খাদেমের ডাক দিয়ে বলতেছ, খাদেম আমার তাড়াতাড়ি হুইল চেয়ারটা নামাও, আমি একটু খাজা খানজান আলীর মাজারে যাব। খাজা খানজান আলীর মাজারে যখন নাকি তারে নামানো হয়েছে রে, আল্লাহর কুতুব বাবা হুইল চেয়ারের মধ্যে গুলো উইটা দৌড় দিয়া যাইয়া, ওই যেই নদীর মধ্যে বাঘ থাকে, বাবার কুমির থাকে, ওই নদীর কাছে যাইয়া নিজের হাতটা বাড়াইয়া দিয়া পানিগুলা উঠাইয়া কায়েশা হুজুর তার মাথায় দেয়। আর খাদেমকে বলে, খাদেমেরা জানো না এই পুকুরের পানি খানজান আলীর পরানো পানি। নারায়ে তাকবীর। এই পুকুরের পানি খানজান আলী পরাইয়া থুইয়া গেছে, এই পুকুর দুইটার পানি নিজে খানজান আলী পরাই দিয়া গেছে, এই পানি আল্লাহু আকবার কায়েশা হুজুর মাথায় দিয়া। খাদেমেরা বলে, জীবনও কোনোদিন হুইল চেয়ার থেকে উঠে নাই শেষ বয়সে, সেই মানুষ হুইল চেয়ার থেকে উঠা নাইমা পানিতে নামছে, আবার ওখান থেকে উঠা বাজান গাড়িতে আইছে। আল্লাহ জীবনে যে কয়দিন ছিল হুইল চেয়ার লাগে নাই, আল্লাহর ওলিরা লাত্তি মারছে দুনিয়া বাবা, আল্লাহর ওলিরা জয়কা পড়ছে আখেরা। আল্লাহর ওলিরা আল্লাহ না আল্লাহর জিকির রাইকা গাবেল না, তাদের মধ্যে ফজলুল আমার একজনা, তাদের মধ্যে মুর্শিদ আমার একজনা। ও মেরা মাওলার ওলি হইতে চান, এ আল্লাহরে পাইতে চাও, কারা কারা মাওলারে পাইতে চাও? ওলা সাইয়্যিদা কো কেরাতু নাই সাল্লাহ সাইয়্যিদা কো। ও মাবুদ গো তুমি ময়দানের দিকে তাকাইয়া দেখো, কোন পাগলার শিরায় জানি তোমার মারেফতের আগুন লাগিয়া গেছে। ও মাওলা কিরা জানি দুই চোখের পানি বাজানতে ছাড়ছে রে, আল্লাহ মাঠে কার জানি মা নাই কে রাব্বা নাই, এ কবাল বুড়া কার মা নাই কে রাব্বারে হারাইয়া আইছো কপাল বুড়া। তোর মার রুহটা 70 বছর ঘুরে তোর আব্বার রুহটা আসি হইয়া গেছে। বাবা আমার জ্বর, বাবা ঢাকা হইয়া জ্বর মাপসি বাজান 100-র উপরে। এই স্টেজে বড় আগে আগে ডাক্তার মাপছে, হুজুর আপনার কার মধ্যে জ্বর নাই। আল্লাহর পাগলেরা কি বোঝো, আমার মনটা আপনাদের এই জায়গার মধ্যে একজন ওলি আছে, আল্লাহু আকবার, এই জায়গার মধ্যে নবী পাওয়া লোক আছে রে, এই জায়গার মধ্যে একটা কান্দুন্যা মানুষ আছে। আরে তালাশ করো, ডানে বামে তাকা, কবর মোড়া ডানে বামে যা, কবর মোড়া তোর কলমে তুই আগুন লাগা, তুই ওদিকে তাকাও কেন, তুই তোর কলমে আগুন লাগা, ওরে তুই তোর সিনায় আগুন লাগা, তোর কলমে আগুন লাগাইয়া দে, আরে তুমি তোমার দিকে তাকাও রে যুবক, তুমি আর একদিনের আর একদিন আল্লাহু আকবার আর একজোড়া দিকে কখন তাকাও, আর একজোড়া দিকে তাকাইও না, তোমার দিকে তাকাও বাবা।